1947-এর একটা সাধারণ রাত। লন্ডনের এক আইনজীবী সি জ্যাটক্লিফ, যিনি জীবনে কোনোদিন ভারতে পা পর্যন্ত রাখেননি, তার টেবিলে একটি মানচিত্র ছড়িয়ে দেওয়া হলো। একটা কলম তুলে নিয়ে তিনি বাংলার বুকের উপর দিয়ে সোজা একটা দাগ টেনে দিলেন। আর সেই এক টানে এক রাতের মধ্যে কোটি কোটি মানুষের নিজের ভিটে মাটি পর হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা কাদের উপর এসে পড়েছিল জানেন? আমাদের এই পূর্ব বাংলার সাধারণ মানুষের উপর, যাদের ন্যায্য লড়াইকে সবাই ভাবলো ধর্মীয় হিংসা। কিন্তু আসল সত্যটা কি তাই ছিল, নাকি নিজেদের অধিকার চাইতে গিয়ে রাজনৈতিক চালে শিকার হতে হয়েছিল তৎকালীন পূর্ব বাংলার মানুষকে? চলুন ইতিহাসের সেই সত্যিটা আজ খোলাখুলি জেনে নেওয়া যায়। এই গল্পটা শুরু হয়েছিল কিন্তু 1947 সালে না, আরও অনেক আগে। ইংরেজদের বানানো চিরস্থায়ী বন্দোবস্ত নামের এক বৈষম্যমূলক আইনের কারণে পূর্ব বাংলা সোনার ফসল ফলানো কৃষকরা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছিল। সব রক্ত পানি করা পরিশ্রম করত এই অঞ্চলের মানুষ, আর তার পুরো ফায়দা লুটত কলকাতায় বসে থাকা কতিপয় এলিট আর জমিদাররা। শিক্ষা বলুন, চাকরি বলুন কিংবা ব্যবসা, পূর্ব বাংলাকে সব দিক থেকে একদম পিছিয়ে রাখা হয়েছিল। তাই 1940-এর দিকে এসে পূর্ব বাংলার মানুষ যখন নিজের পেটের ভাত, সম্মান আর অধিকারের জন্য আওয়াজ তুলল, তখন কলকাতার প্রভাবশালী নেতারা খুব সহজেই এটাকে সাম্প্রদায়িক লড়াই বলে চালিয়ে দিল। সাধারণ মানুষের বেঁচে থাকার আর মাথা তুলে দাঁড়ানোর স্বপ্নটাকে সোজা সাম্প্রদায়িক বিদ্বেষ বলে ভুল বোঝা হলো।